নাম্বার হলো ইশারায় কথা বলি, 2 নাম্বার হলো ওয়াআতুজ যাকাতা। রাষ্ট্রীয়ভাবে আপনাকে আমাকে যাকাত দিতে হবে। যাকাত, ওয়াআতুজ যাকাতা, শুধু যাকাতের বেলায় শুধু না, যত রকমের পৃথিবীতে দান আছে সব দানগুলি মুসলমানকে দিতে হবে, আপনাকে আমাকে দিতে হবে। মসজিদের জন্য কালেকশন হচ্ছে, টাকা দিতে হবে। বাড়িতে যাই দেখতেছেন সাইল ব্যক্তি আছেন, আপনার সাধ্য মতো আপনাকে দিতে হবে। কিছুক্ষণ পরে দেখতেছেন এতিম অসহায় একটা এতিম সোয়াল বাচ্চা আসে আপনার দরজায়, তাকেও দিতে হবে। আবার কিছুক্ষণ পরে দেখতেছেন বস্ত্রহীন ব্যক্তি দরজার মধ্যে হাজির, তাকেও দিতে হবে। অর্থাৎ আপনার 2 চোখের মধ্যে যা কিছু দানের ধরা পড়বে, আপনার কামাইকৃত সম্পদ থেকে 1 আনার চেয়েও কম ধর্মের রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহ বলেন, তুমি যদি আমার রাস্তায় 1 টাকা ব্যয় করো, আমি আল্লাহ তোমার সংসারে 70 টাকার জিম্মাদারি বরকত দিয়ে দিলাম। 1 টাকা তুমি দান করবে, আমি 70 টাকা তোমাকে আমি আল্লাহ দিব, কমতি দিব না, কারণ আমার অথার ধনের ভান্ডার। কোন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষের সম্পদ যেখানে কমে গেল, আল্লাহর সম্পদ সেখানে শুরু হলো। ধরলে ধরে, ধরে না ধরলে আবার আল্লাহ ছাড়ে না। একবার যদি আল্লাহ ধরে, জিন্দেগি তো আর ছাড়বে না। অতএব আপনাকে আমাকে ওয়াআতুজ যাকাত, রাষ্ট্রীয়ভাবে এই যাকাত প্রদান করতে হবে। এবং যে নেতা এই আগ্রহটা যোগাবে দেশের মধ্যে যে রাষ্ট্রীয় ফান্ডে তোমরা দেশের মানুষ টাকা পয়সা জমা দাও, সেই নেতার পিছনে আপনাকে আমাকে ছুটতে হবে। এখন যাকাত, আজ বাংলাদেশের মানুষ যারা ধনী ব্যক্তি, 100-র মধ্যে আমার মনে হয় 90% ধনাত্মক ব্যক্তি যাকাত দেয় না। বন্ধু, এই বাংলাদেশের ধনীরা যদি নিয়মিত সম্পদের যাকাত দিত, তাহলে বাংলাদেশে এত লুচ্চামি থাকতো না, লুচ্চা থাকতো না, এত ফকিরানি থাকতো না, এত অসহায় ব্যক্তিরা থাকতো না, গোটা দেশটা আল্লাহর রহমত দিয়া ভরা থাকতো, ঠিক কিনা? কিন্তু জাকাতের টাকা বিলাতে হবে। জাকাতের টাকা না দিয়ে 70-80টা গিয়া কম্বল, 120টা গিয়া শাড়ি, আর 110টা গিয়া লুঙ্গি, আর 75টা গিয়া গেঞ্জি মাইশক বেলে বেড়াচ্ছে। কিন্তু না, জাকাতের টাকাই দিতে হবে আপনাকে আমাকে। হাদিস শরীফে আসছে আপনার উপর জাকাত ফরজ। আল্লাহর নবী বলেন তোমাকে জাকাত দিতেই হবে, বিনিময়ে টাকা দিতে হবে। গম থাকলে গম দিতে হবে, জব থাকলে জব দিতে হবে, ধান থাকলে ধান দিতে হবে, চাল থাকলে চাল দিতে হবে, সোনা থাকলে সোনা দিতে হবে, রূপা থাকলে রূপা দিতে হবে, টাকা থাকলে টাকা দিতে হবে। অর্থাৎ তার বিনিময়ে টাকা দিলেও চলবে, আপনাকে পয়সা দিতে হবে। কিন্তু আমার দেশের বেশিরভাগ ধনীরা জাকাত দেয় না। জাকাতের বেলায় মাহে রমজান মাস একটা বেছে নিয়েছে, শুধু মাহে রমজান মাসে জাকাত দেয়। কিন্তু ধর্ম বলে যে না, তুমি পুরা বছরটাই তুমি হিসাব করে তুমি জাকাত দিতে পারবে, কোনো নিষেধ নাই। আপনার ইনকাম সোর্স প্রতি মাসে আপনি জাকাত দেন, আপনি প্রতিদিনও দিতে পারেন। কিন্তু আমরা কি করি, বছরে একবার দেই, আলহামদুলিল্লাহ। কিন্তু প্রশ্ন হলো, শাড়ি, গামছা, লুঙ্গি, ধুতি, এগুলা না দিয়া ধর্ম বলে আপনাকে টাকা দিতে হবে। ফেতরা, আপনাকে যখন ওয়াআতুজ যাকাতা পড়লাম, তাহলে ফেতরারও কথা বলি। ফেতরা না দিয়া দেশে সেমাই চিনি না, আপনার টাকা দিতে হবে। কারণ ওর বাড়িতে সেমাই চিনি আছে, আপনার আমার টাকা দিয়া হয়তো অন্য বাজার করতে পারে, সে পরনের একটা লুঙ্গি নিতে পারে। এই জন্য সব বাদ দিয়া, বেহতারাম বাদ দিয়া সরাসরি অর্থ দিয়া দাও। যেই অর্থটা দেশের মধ্যে চলে সেটা দিয়া দাও। এখন যদি সোনা দেয়, সোনা তো বিক্রি করতে হবে, ঝামেলা। টাকা চলে, টাকা দিয়া দাও, শর্টকাট বুদ্ধি। তাহলে বোঝা গেল 2 নাম্বার, রাষ্ট্রীয়ভাবে আপনাকে আমাকে কায়েম করতে হবে জাকাত। এখন জাকাত যদি কায়েম করি, তাহলে 1ম নাম্বার বললাম, আর 2য় নাম্বার বললাম আপনাকে আমাকে জাকাত দিতে হবে। জাকাত বাধ্যতামূলক, গোটা দেশের মানুষ জাকাত দিবে যারা ধনী, আর হজ করবে তারা। আমি গরিবদের সঙ্গে মিশ্রিত করে, গরিব ধনী একই সঙ্গে আমি আল্লাহ বেহেশত দান করব। ভাইরা আমার, এরপরে আসেন 3 নম্বরে কাজ হলো আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ। এই যে আমি সৎ কাজের আদেশ দিতেছি, ভালো কাজের আদেশ দিতেছি, আপনারা শুনতেছেন। এই যে আপনারা মসজিদটা ছাদ ঢালাই দিবেন, এই যে সৎ কাজের জন্য আপনারা
জিহাদ করতেছেন। জিহাদ অর্থ হলো তরবারি দিয়া জিহাদ নয়, অন্তর দিয়া জিহাদ করতেছেন, কেমনে করে দেওয়া যায়? তাহলে বোঝা গেল পৃথিবীর যত ভালো কাজ আছে সব ভালো কাজ, সৎ কাজের আদেশ দিতে হবে, যারা অসৎ কাজে আছে তাদেরকে নিষেধ করতে হবে। প্রথম নাম্বার হলো ওয়ামারু বিল মারুফ, আপনাকে আমাকে সত্য কথা বলতে হবে, সৎ কাজে দাওয়াত দিতে হবে। এই যে আমি বলতেছি সৎ কাজে দাওয়াত দিচ্ছি, ভালো ভালো কথা বলতে হবে, মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে। এমন কোনো কথা বলা যাবে না যে কথার দ্বারা মানুষ কষ্ট পায়, সে কথা বলা যাবে না। এই জন্য বোঝা গেল যে সৎ কাজের আদেশ কারা দিবে? রাষ্ট্রীয়ভাবে দিবে। কিন্তু চমক হলো দিনাজপুরের ভিতরে একটা চমক, কতগুলি তরুণ টকটকা যুবকের আবির্ভাব হয়েছে বাংলাদেশের, দিনাজপুরে, উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গ হয়েছে, দক্ষিণবঙ্গ হয়েছে। সেটা কি? ভাইরাল বক্তা ছাড়া ওয়াজ চলবে না। ভাইরাল বক্তা আসতেছে একদম 1 লাখ 1.5 লাখ টাকা নিয়ে ওর পেট পূজা করলো, কিন্তু ভাইরাল ইমান নিয়ে কেউ পাগলা হয় না, খালি ভাইরাল বক্তা নিয়ে পাগল। ফাঁকতে মৌলবীর পেট পূজা হয়ে গেল, জনগণ কেউ হেদায়েত হলো না। আধা ঘন্টায় 1 ঘন্টা ওয়াজ করলো, আর এই টকটকা যুবকগুলি গোটা গ্রামের টাকা, জাকাতের টাকা, ফেতরার টাকা, অসরের টাকা, দানের টাকা, চাউলের টাকা, হ্যাঁ পকেটের টাকা, যত রকমের টাকা, হালাল টাকা, হারাম টাকা, সুদের টাকা, লাভের টাকা, গোটা গ্রাম একদম মুসুরিয়া কালেকশন করিয়া মৌলবীক দিয়া দিল, যা মৌলবী এখন তুই। মৌলবী ওগুলা নিয়ে চলে গেল। এই যে ভাইরাল কতগুলো যুবক বাইর হয়েছে, কিন্তু দাজ্জাল বাইর হবে, দাজ্জাল, দাজ্জালের ডাইন বাম কতগুলা টকটকা যুবক বাইর হবে, তারা বলবে ঠিক 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 ঠিক, জোরে বলে নাউজুবিল্লাহ। দাজ্জাল বাইর হবে, লেখা থাকবে কপালের মধ্যে কাফের, এক চোখ থাকবে অন্ধ, কিন্তু সূর্যকে সে নিভাই দিতে পারবে, আবার সূর্যকে উদিত করতে পারবে, রাতকে দিন বানাতে পারবে, দিনকে রাত বানাতে পারবে। তখন আমাদের দক্ষিণবঙ্গে যে দিনাজপুর, বিশেষ করে দিনাজপুর অঞ্চলের তরুণ টকটকা যুবকগুলি কতগুলো বাইর হয়েছে না, ভাইরাল বক্তা নিয়ে পাগলা। তা এরকম কিয়ামতের ময়দানে যখন দাজ্জাল আসবে, কপালের মধ্যে লেখা থাকবে আল কাফের, বড় অক্ষরে লেখা থাকবে। দুনিয়ার মানুষ ওই কাফের দেখা পাবে না, দেখা পাবে কি? তার কারামতিগুলি। বুঝতে পারছেন? দেখা পাবে কি? কোন কারামতি? ওই যে রাতকে দিন বানায়, দিনকে রাত বানায়, পুকুর শুকাই দে, গাছে ফল পাতা ঝড়াই দিবে, হ্যাঁ সূর্য উদিত করে দিবে, নিভাই দিবে, আবার সূর্য উঠাই দিবে। এই সমস্ত জাবুড়া জঙ্গল দেখে যখন এই ভাইরাল বক্তার পাগলের মতো এক শ্রেণীর পাগল ফির তখন বাইর হবে, তারা বলবে ঠিক ঠিক, এটাই আমার সব, এটাই আমার সব। কিন্তু বন্ধু, পিছনে মেহেদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, পিছনে ঈসা পয়গম্বর আসবে, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। তখন তার সঙ্গে এক শ্রেণীর যুবক বাইর হবে, তারা বলবে ঠিক ঠিক, এটাই আমাদের পয়গম্বর, এটাই আমাদের নবী, আর ওইটা হলো দাজ্জাল। তাহলে ঠিক হবে দুই জায়গায়, সামনের কাতারও বলবে ঠিক, পিছনের কাতারও বলবে ঠিক, কিন্তু কপালে কেউ দেখবে না, কপালটাতে কেউ দেখবে না। হায় রে কপাল পোড়া জাতি, কপালটা কেউ দেখবে না। ওই যে লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আব্বু চুপ করো, লোকমান হাকিম লক্ষ্য করুন, বই পড়তেছে বালুর মাঝখানে, মরুভূমি বালুকালা, এখানে বসে বই পড়তেছে। তার এক বন্ধু ডাক দিয়ে বলছে, লোকমান তোমার বউ পালাই গেছে। তখন কিন্তু লোকমান বিয়া করে নাই, এত বই পড়ার ঝোঁক, ধ্যানে বসছে। যখন বলছে লোকমান তোমার বউ পালাই গেছে, এই যে সিঁড়ি দৌড়, হায় বাপ আমার বউ পালাই গেছে, দৌড়ায় 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 কিছু দূর যাওয়ার পরে উজুট খাই পড়ে গেছে। যখন পড়ে গেছে তখন শেষ ঘুরিয়েছে, আচ্ছা আমি তো বিয়ে করি নেই, দৌড়াচ্ছি যে, বুঝলেন? আবার ঘুরিয়েছে, আমি তো বিয়ে করে নেই, এখন দৌড়াচ্ছি কেন? মোটা বেটি বসে আছে খোলার মধ্যে, আরেকটা চিকনা বেটি আসি গজে, বসে আছিস, কানটা হাসতে দেখ, এক কানের দুল চিলায় ধরে গেছে। এই যে মোটা বেটি দৌড় মারছে চিলার পিছনে, একদম লম্বুর মিলো যে উজেট খায় রটপ পড়ে গেছে। তখন কছে আচ্ছা, পড়ে যাওয়ার পরে হাতটা চলে গেছে কানের গড়ত, যেখানে দুল দুলে আছে, ফাঁকতে খালি হাঁপাতে গেল। কি জোর বলেন ঠিক কিনা? সামনের কাতারও বলবে ঠিক ঠিক, পিছনের কাতারও বলবে ঠিক ঠিক, কিন্তু দুনিয়ার মানুষ কপালটার দিকে তাকাও, ঠিক কোথায় লেখা আছে? ঈসা পয়গম্বরের কপালের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। আর দাজ্জালের কপালের মধ্যে লেখা আছে কাফের। কি লেখা আছে? কিন্তু দল কয়টা বার হয়েছে? ঠিক ঠিক,
দুইটা দল। আজ দিনাজপুর অঞ্চলে আফসোস লাগে, টকটকা এক শ্রেণীর যুবক গ্রামগঞ্জে বাইর হয়েছে, ভাইরাল বক্তা ছাড়া বুদ্ধি নাই, ভাইরাল বক্তা লাগবে। আমরা এক বক্তাকে দাওয়াত দিতে গেছিলাম মুলিপুর থেকে, সেই পার্বত্য চট্টগ্রাম। শুধু এঙ্গেলে কথা বলি, সবাইকে তো চিনেন, আমাকে তো চিনেন, শুধু টাচ দেয়। যাই দেখতেছি এক পানালার দোকানে গেলাম, 3 জনে গেছিলাম, মজার দাদু পাঠিয়ে দিয়েছিল। পানালার দোকানে গেলাম, পানালাকে বললাম যে এই নামের বক্তা ইউটিউবে দেখছি, দাওয়াত দিতে আসছি। কয়ে আপনারা আমার কাছে বসেন, কোনো সাউন্ড করবেন না, বদনাম করতেছি না, দেখা কথা বলতেছি। আসলো 5 প্রকার যোদ্ধা দিয়া মৌলবী খালি 4-5টা পান নিল। তখন আমি বললাম যে এই ওয়াজ শুনে কোনো জিন্দিগি তো মানুষ হেদায়েত হবে না, ঘুরি চলে আসি। কয় প্রকার যোদ্ধা? 5 প্রকার যোদ্ধা দিয়া খাচ্ছে। এই যে ভাইরাল বক্তা নিয়ে পাগল হয়ে গেছি আমরা। আরে দিনাজপুর অঞ্চলে তো হাজার হাজার বক্তা আছে, কি জোরে বলেন ঠিক কিনা? আমার গ্রামগঞ্জের সেই গ্যাস ডাক্তারে ভালো ছিল, কি কথা খারাপ বলছি আমি? অনেক ভালো ছিল, আল্লাহ তাআলা ওনাকে ব্যস্ত নসিব করুক। মসজিদ হবে না, গ্যাস ডাক্তার ভালো ছিল। দিদার মৌলবী ভালো ছিল, আমাদের এলাকায় অনেক ভালো ছিল গ্যাস মৌলবী। গ্রামে গ্রামে একটা মাইক, ছোট একটা টেবিল, আর দাঁড়িয়ে ওয়াজ করে মানুষের বাড়িকার ওই লাশ ধোয়া চোখি নিগেই বসাই, আর ভাঙ্গা একটা টেবিল নিগেই বসাইয়া একটা মাইক দিলে কালেকশন করে দেয়। কি জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বেহেশত নসিব করুক ওনাকে। ওনার হাতের অসংখ্য মসজিদ মাদ্রাসা তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে ওয়ামারু বিল মারুফ, এই কথা থেকে এত দূর গেলাম। ওয়ামারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। ওয়ানহাওয়া আনিল মুনকার, অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। আমি কিন্তু সূরা হজ থেকে আলোচনা করেছি, একদম কোরআন দর্শ করতেছি আপনাদের সামনে। সূরা হজ 22 নম্বর সূরা। হ্যাঁ, এই সূরা মদিনার মধ্যে নাজিল হয়েছে, আয়াত নাম্বার 41, সূরা হজ। তাহলে মুসলমানদের কাজ হলো 4টা। এক, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করতে হবে। এখন আপনি আমি গ্রামের মানুষ কিভাবে কায়েম করব? একজন ওয়ামারু বিল মারুফ ওয়া উলিল আমর মিনকুম কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমর। এখন আপনাকে আমাকে নেতা ধরতে হবে, যে আমার নেতা কোন নেতা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েমের ব্যাপারে আগাচ্ছে, ওই নেতার পিছনে আপনাকে আমাকে সাপোর্ট দিতে হবে। রাস্তা ক্লিয়ার বাবা? এখন আপনি জেনে শুনে যদি মদখোরকে সাপোর্ট দেন তাহলে হবে না, একদম ক্লিয়ার। তাহলে 4 নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো ওয়ানহাওয়া আনিল মুনকার, অসৎ কাজের বাধা। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব 50টা বছর ধরে অসৎ কাজের বাধা প্রদান করতে যাইয়া ফাঁসির মঞ্চে যাইতে হলো, অমৃত্যু কারাগার খাইতে হলো, ইঞ্জেকশনে তাকে মেরে দেওয়া হলো। ভালো ভালো আলেমরা সৎ কাজের আদেশ আর অসৎ কাজের বাধা প্রদান করতে যাইয়া জেলখানার ভাত খাওয়া লাগলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদান, আব্বু চুপ করো, অসৎ কাজের বাধা প্রদান করার জন্য জেলখানায় থাকতে হলো। ক্লিয়ার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদান করার জন্য শিহাবে আবু তালেবের জেলখানায় 3 বছর থাকতে হলো। বুঝার চেষ্টা করেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 2 পা 2 হাতের মধ্যে ডান্ডা বেড়ি পরা, সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা প্রদান করতে যাইয়া মৃত্যুর আগ পর্যন্ত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে বাগদাদের সেই কারাগারের মধ্যে থাকা লাগলো। নিজের মাকে হুইল চেয়ারে বসে হুজুরকে পিটাতে লাগলো, চাবুক দিয়া পিটাচ্ছে হুজুরকে, নাউজুবিল্লাহ বলেন। তার মাকে বলা হচ্ছে যে মা, তোমার সন্তান ধর্মের দাওয়াত দেওয়ার জন্য আজকে এই অপমান, তে তুমি তার ধর্ম দাওয়াত বন্ধ করতে বলো, আর মায়ের হবে না। নাউজুবিল্লাহ বলার ইচ্ছা হলো না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মা বলছে, বেটা যতদিন বেঁচে থাকবি তুমি বাতিলের সামনে মাথা নত করবি না। সুবহানাল্লাহ। বাংলাদেশে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবকে কারাগারের ভিতরে রাজকীয় চিঠি দেওয়া হয়েছিল যে আপনি শুধু আওয়ামী লীগে যোগ দেন, আপনি শুধু স্বৈরাচারের দলে যোগ দেন, আপনাকে বিলখুশ খালাস দেওয়া হবে, নেতৃত্ব দেওয়া হবে,
শলাকিয়ার খতিব বানিয়ে দেওয়া হবে, বাইতুল মোকাররমের খতিব বানিয়ে দেওয়া হবে, ইসলামী ফাউন্ডেশনের ডিজি বানিয়ে দেওয়া হবে। বলছে এই লব সাইদি করে না, আমি একদল করি, সেটা হলো লা ইলাহা, পড়েন ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদল করি। তাহলে তুমি ওই দল করো, তাহলে থাকো জেলখানায়। কয়ে রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলার ইচ্ছা হলো না। অমৃত্যু কারাগার তোমাকে থাকতে হবে, বললো যে রাজি হয়ে গেলাম, না খেয়ে থাকতে হবে, রাজি হয়ে গেলাম। বাতিলের সামনে সাইদি মাথা নত করে না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মাথা নত করবে আসমান জমিনকে মালিকের উপর, যিনি রব। আর আমার এলাকার এক মেম্বার খালি আসি বলছে 10টা মামলা লাগাবো, আমলিক হয়ে যা, কয়ে মুই এখনো হয়ে গেল। চিন্তা করছেন, সৎ নেতার পিছনে থাকবেন, তাহলে বেহেশতে এমনি চলে যাবেন। ভাইরা আমার, সমুদ্র যদি আপনি পার হন, যেই মাঝি নৌকা ভালো চালাতে পারে ওই নৌকায় চড়বেন জেনে শুনে, তাহলে আপনি পার হয়ে চলে যাবেন। আর হেল্পার যদি মাঝিগিরি করে আর ওই নৌকায় যদি আপনি পাকের মধ্যে পড়েন, মরণ ছাড়া উপায় নেই। ভাইরা আমার, হাসরের ময়দানে দুনিয়ার সমস্ত মানুষগুলি ঘুমান্ত অবস্থায় থাকবে, বেহুশ অবস্থায় থাকবে। এই জায়গায় একটা টিকা শোনাই আপনাদেরকে, মনোযোগ দেন। সবাই বেহুশ অবস্থায় থাকবে, কেউ হুঁশ নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বেহুশ, কারো হুঁশ নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুঁশ আসার পর সর্বপ্রথম আল্লাহর নবী উম্মতের চিন্তা করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কার চিন্তা করতেছে বলেন? আপনার আমার উম্মতের চিন্তা করে আল্লাহর নবী আরশে মুআল্লার দিকে যাওয়া শুরু করেছেন। আর আল্লাহর নবী ভাবতেছেন, হাসরের ময়দানে সবাই বেহুশ অবস্থায় আছে, ঘুমান্ত অবস্থায় আছে। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া কেউ জাগির মনে হয় পায় নাই, চেতন মনে হয় পায় নাই। আমি সর্বপ্রথম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জাগির পেয়েছি, জাগৃত হয়েছি। এছাড়া হাসরের ময়দানে কোনো মানুষ মনে হয় আর জেগে উঠে নাই, হুঁশ হয় নাই। বোঝার চেষ্টা করেন। এই নিয়ত করে আল্লাহর নবী আর যাওয়া শুরু করেছে আরশের দিকে। আর মনে মনে ভাবতেছে, একা কেবল শুধু আমি আগেই আল্লাহর দরবারে যাইয়া আরশে মুআল্লায় দেখা করতে পারবো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বন্ধু, আল্লাহর নবী যাচ্ছেন আরশের দিকে, যাই দেখতেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাওয়ার আগে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশে মুআল্লার চেয়ার ধরে কান্না করতেছেন। চিন্তা করছেন? তাহলে সেরের চেয়ে সোয়াশের আছে। অথচ কোটি কোটি মানুষের ভিতরে একমাত্র কেবলমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের কাছে যাচ্ছেন আল্লাহর দরবারে দোয়া করার জন্য। রাস্তায় কি নিয়ে যে আর কেউ মনে হয় যোগাযোগ করতে পারে নাই, আমি একাই আগে যাব, আল্লাহকে মন খুলে কথা বলবো। কিন্তু আল্লাহ নবী যে দেখতেছে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের ডাইন দিকে চেয়ার ধরে কান্না করতেছেন, আল্লাহ আমার উম্মতদেরকে তুমি বাঁচাও। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইয়া দেখেন মূসা পয়গম্বর এসে বলছিলেন, আল্লাহ নবী বলে গেছেন, ও আমার উম্মতরা, দুনিয়ার মানুষরা, মূসাকে তোমরা কম ছোট মনে করো না। মূসা অনেক বড় মানুষ, মূসা অনেক বড় মানুষ। মূসাকে তোমরা পৃথিবীর মানুষ কেউ ছোট মনে করো না। মূসা অনেক বড় মানুষ। আমি মুহাম্মাদের চেয়ে বেশি মূসা পয়গম্বরের নাম কোরআনের মধ্যে আল্লাহ রিজার্ভ করে দিয়েছেন। এটা কি মূসা, ওইটা কি মূসা, এটা কি মূসা, এটা কি মূসা, ওইটা কি মূসা, আছে না কোরআনের মধ্যে? আলহামদুলিল্লাহ বলার ইচ্ছা হলো না? আল্লাহ নবী নিজেই বলে গেছে জীবিত অবস্থায়, যেহেতু আমার দিনই ভাই মূসাকে তোমরা ছোট মনে করো না। মূসার নাম অসংখ্য কোরআনের মধ্যে আল্লাহ রিজার্ভ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু দেখেন আল্লাহর নবী আপনার আমার সুপারিশ করার আগে মূসা পয়গম্বর যাই হাজির। চিন্তা করছেন বাবা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 3টা গুণ ভালো ছিল। 1 নম্বর গুণ হলো জন্মসূত্র থেকে আল্লাহকে সিজদা দিতেন। সুবহানাল্লাহ।
আর 2 নাম্বার বাতিলের সামনে কোনোদিন মাথা নত করেন নাই, আর 3 নাম্বারে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। এই 3টা কারণে মুসা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে মহল্লার মেহমান আগাম কবুল করে ফেলেছেন। আপনি আমিও আমরা যারা আছি বাতেলকে কখনো সিল মারব না। যারা বাতেল তাদেরকে সিল মারা যাবে না, তাদেরকে সাপোর্ট করা যাবে না। হক্কানি আলেমদের সাপোর্ট নিব, এরা বেহেশতে পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা ভুল কাম করব না। নাম্বার 2, জীবিত অবস্থায় মিথ্যা কথা বলবো না। নাম্বার 3, আল্লাহর হুকুমতগুলি যেখানে থাকবেন সেখানে মারবেন। তার মানে ফজরের নামাজ পড়বেন, জহর পড়বেন, আসর পড়বেন, মাগরিব পড়বেন, এশার পড়বেন। দেখেন বন্ধু, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। মুসলমানদের প্রথম কারিগর হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ নিজেই বলেছেন, মোহাম্মদ তুমি সালাত আদায় করো। সুবহানাল্লাহ। সালাত আমি আল্লাহ সবচেয়ে প্রিয়, আল্লাহর সবচেয়ে পছন্দ হলো বান্দা সালাত আদায় করবে। এর মতো পছন্দ পৃথিবীতে আর নেই। গণ সুবহানাল্লাহ। কিন্তু বেমালুম এখান থেকে আপনি আমি ভুলে গেছি। কেন? নিজের বিবেককে খাটান। মসজিদে আসতে পারেন না রে বাবা, বাড়িতে পড়েন না, পড়েন, দোকানে পড়েন, আপনার অফিসে বসে পড়েন, বুড়ো আইলে বসে পড়েন, যেখানে পারেন। মাত্র 70টা মিনিট লাগে 5 ওয়াক্ত নামাজ পড়তে, 70 মিনিট। আল্লাহ তো 24 ঘন্টা আপনাকে আমাকে সময় দিয়েছেন, কি জোরে বলেন ঠিক কিনা? কিন্তু 70টা মিনিটকে আল্লাহ রাস্তায় খরচ করতে পারবো না? দেখেন বন্ধু, বাড়ির মধ্যে গাছ লাগাইতেন, ওই গাছ আল্লাহ জিকির করে। বাড়ির মধ্যে গরু পালতেছেন, গরু আল্লাহ জিকির করে। মুরগি পালতেছেন, মুরগি জিকির করে। আপনার বাড়িটাও জিকির করে। আপনার খাট পালং, আপনার শরীরের লমগুলা সহ আল্লাহর জিকির করে। মুখটা চিরে দেওয়ার জন্য আপনি নাফরমানি কেন করেন বন্ধু? একটু খাটান। কে কি স্বপ্ন দেখেছেন আপনি? একটুও কি চিন্তা করে না? হ্যাঁ, মনে আসে না যে ঢাকা থেকে আপনার হলো করছে এসে পরিবহনে আমার কাফনের কাপড় শিকদারহাটে পৌঁছে গেছে। এই চিন্তাটা মাথায় আনলে তো মানুষগুলা পরিবর্তন হয়ে যায়। যে হেড অফিস থেকে, কাপড়ের গুদাম থেকে শিকদারহাটে আমার কাফনের কাপড়টা পড়ে আছে না বাবা? কথা কোন আছে কি না? এটা মাথায় খাটান, এমনি পরিবর্তন হয়ে যাবেন। একটু খাটান যে গোলাপ জল মুদিখানার দোকানে এসে হাজির, আমাকে গোসল করাবে সেই সাবানটাও হাজির। সাদা কটুয়ার মধ্যে মুদিখানা দোকানে যান না কেন, যাওয়া মাত্রই দেখবেন কফুর দেখা যায়। আমার কানে, আমার নাকে, আমার মুখে, আমার চোখে কোনায় কোনায় কফুর দিবে, সুরমা দিবে, আতর দিবে। এগুলা তো সব দেখা যাচ্ছে এখানে, এগুলা সব আমার জন্য। কিন্তু ওগুলা না ভাবি এটা আমার, ওইটা আমার, এটা আমার। আলহামদুলিল্লাহ, সবে আপনার দাবি করেন। আল্লাহ বলছে আসমানও দাবি করো, জমিনও দাবি করো তুমি, আমি আল্লাহ সব তোমাকে দিয়ে দিলাম। কিন্তু বান্দারে আমি শুধু চাই তোমরা আমাকে সিজদা করবে। আমি কিচ্ছু চাই না তোমাদের কাছে, ধন সম্পদ কিছু চাই না। আমি শুধু কি চাই? কথা বলেন। সিজদা চাই। আমি শুধু চাই তোমরা সিজদা করবে। ভাইরা আমার, তাহলে বুঝা গেল ওয়ানহাও আনিল মুনকার, অসৎ কাজের বাধা প্রদান আপনাকে আমাকে করতে হবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে, হ্যাঁ, এই কর্মের পরিণাম, এই কর্মের প্রতিফল আল্লাহ আপনাকে আমাকে দান করবেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য আসুন আল্লাহ সুবহানাহু ওয়া